বাবা দিয়েছিলেন বাইক কেনার টাকা, সেই টাকায় বাইক না কিনে মহিষের খামার করে বাজিমাত করেছেন লিখন। শুরু করেছেন জীবনের এক নতুন অধ্যায়। এখন তিনি একজন সফল উদ্যোক্তা। দিলে তো মোটরসাইকেল কেনার জন্য জান, এখনকার ছেলেপেলেরা মোটরসাইকেল দেন, অনেক সবাই মোটরসাইকেল চালাচ্ছে, আমি মোটরসাইকেল চালাবো না কেন? মাত্র 4টি মহিষ দিয়ে খামার শুরু করলেও এখন লিখনের খামারে আছে 50টিরও বেশি মহিষ। পড়াশোনার পাশাপাশি মহিষের খামার করে নিজে যেমন হয়েছেন স্বাবলম্বী, সৃষ্টি করেছেন অন্যদের কর্মসংস্থানও। প্রথমে দেখেন শুরু হচ্ছে বাবা 2.5 লাখ টাকা দেওয়ার পরে ওটা গাড়ি না কিনে এখন মহিষ কিনি, 2-4টা মহিষ কিনে চরে দিয়ে আসি, ওখানে একটা লোক রাখছি। তারপরে 2-4 বছর পুষতে এখন আমার এতটি মহিষ। শুরুটা ছিল বেশ সাদামাটা। বাড়ির একপাশে পলিথিনের ছাউনিটা নিয়ে শুরু হয়েছিল মহিষ পালন। শুরুতে বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনরা ভালো চোখে দেখেননি এই খামার করার উদ্যোগকে, কিন্তু লিখন তার বাবাকে নিয়ে নেমে পড়েন কাজে। মানুষ তখন বলতো বাইক কেনার টাকা দিয়ে তুই মহিষ কিনছি, এখন বাইক কিনলে তো ইয়াংকল আমাদের সাথে শখ শান্তি করে বেড়াতাম এখানে ওখানে। পরবর্তীতে মহিষ কিনে এখন তারা বলছে যে ঠিকই করেছিস, বাইক না কিনে মহিষ কিনে ঠিকই করেছিস। লেখাপড়ার পাশাপাশি খামারে মহিষদের দেখাশোনা, খাওয়ানো সবকিছু নিজেই করেছেন লিখন। প্রতিদিন তার খামারে মহিষের দুধ নিতে আসছেন বিভিন্ন এলাকার মানুষ। তার এমন সাফল্যে এলাকার অনেকেই এখন ঝুঁকেছেন মহিষ পালনে। আস্তে আস্তে দেখেন এই প্রায় 5-6 বছর ব্যবধানে এখন মূলত আছে এখানে একটা খামার দাঁড়ায় গেছে, চরে কিছু মহিষ আছে। আসলেই তিনি একজন সফল উদ্যোক্তা, আমার মতে তিনি একজন সফল উদ্যোক্তা। আমরা আশা করি যে আমরাও এরকম সামনের ভবিষ্যতে একটা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করব। যে বয়সে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে সময় পার করেন অনেক তরুণ, সে বয়সে ছেলের এমন স্বাবলম্বী হওয়ার প্রচেষ্টা ও সফলতায় খুশি বাবা মিজানুর রহমান। আমার খুব ভালো, এলাকার লোক খুব ভালো, খুব প্রশংসা। আমার কাছে বাইরের লোক ফোন দেয় যে কী ব্যাপার, আমি না হয় এই তো ব্যাপার যা ঘটেছে তাই, তো কাছে না খুব আলহামদুলিল্লাহ আপনি খুব ভালো জিনিস করেছেন। আমিও বলতে চাচ্ছি যে এইটার যে পাশাপাশি অন্য অন্য ছেলেপেলেদেরও বলছি যে তোমরা লেখাপড়ার পাশাপাশি এইগুলি যে কোনো একটা ব্যবসায় নামো। সফল উদ্যোক্তা লিখনকে সব ধরনের সহযোগিতার মাধ্যমে পাশে থাকার এবং লিখনের খামারকে সরকারি রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসার পরামর্শ উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের। অবশ্যই সে নতুন উদ্যোক্তা, আমরা অবশ্যই প্রাণী সম্পদ বিভাগ ভাই আমার পাশে আছে, সে আমাদের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই আমরা আমাদের যথাসাধ্য হেল্প করবো। এটাই স্বাভাবিক। যেগুলো তার খামারটা অনেক বড়, আমার তার প্রতি অনুরোধ হচ্ছে সেই জন্য খামারটাকে সরকারি রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা। লিখন জানান সরকারি সহযোগিতা পেলে আরো বড় হবে তার মহিষের খামার, সৃষ্টি হবে কর্মসংস্থান, অবদান রাখবে দেশের দুধ ও মাংসের চাহিদা পূরণে। হ্যাঁ, অবশ্যই বড় আকারে করতে চাই, এতে সরকারের সহযোগিতাও লাগবে। সরকারের সহযোগিতা না ছাড়া তো আছে এতবার উদ্যোগ নেওয়া যা সম্ভব না। অল্প বয়সে অনেকেই এত বড় উদ্যোগ কল্পনাও করতে পারেন না। পড়াশোনার পাশাপাশি বড় খামার করার এমন উদ্যোগ বিরল, যা করে দেখিয়েছেন লিখন, এমনটাই মনে করছেন স্থানীয়রা। কুষ্টিয়া থেকে সংবাদদাতা হারুনুর রশিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সময়ের আলো।